আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনারা দেশ বিদেশের সবাই ভালো রয়েছেন, আমিও ভালো রয়েছি। আমি আজকে আপনাদের সামনে মুহররম মাসের গুরুত্বপূর্ণ কিছু ফজিলত নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি, তার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মানিত মাস হিসেবে নির্ধারণ করে দিয়েছেন আমাদের উম্মতদের জন্য, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মুহররম মাস হিজরি বছরের প্রথম মাস। এই মাসে আল্লাহ তাআলার নিকট প্রতিটি মুসলমান একমাত্র চাওয়া পাওয়া হলো তিনি যেন মুসলিম উম্মাহকে বছর জুড়ে রহমত ও কল্যাণ দ্বারা ডেকে দেন সারাটা বছর। এ মাসে রোজা রাখা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবহান আদর্শ হাদিসে ঘোষণা অনুযায়ী মুহররম মাসের ফজিলত তুলে ধরা হলো। আশুরার রোজা সম্পর্কে হাদিসে এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। নবীজি মদিনায় গিয়েছেন, গিয়ে দেখলেন যে ইহুদিরা আশুরার দিন কি রাখতেছে, রোজা রাখতেছে। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? যে আমরা মূসা আলাইহিস সালামের জামানার আংটিটা এখন আমরা ধরে রেখেছি। মূসা আলাইহিস সালাম যেভাবে পালন করেছেন সেভাবে আমাদের জন্য ভালো লাগে, এই জন্য আমরা পালন করি। এইদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রাখা শুরু করে দিলেন। বুখারী শরীফ ১ নং খণ্ড ২৫৮ নম্বর পৃষ্ঠায় রয়েছে। 3টি রোজা ইহুদি ও খ্রিস্টানরা এই দিবসে প্রতি সম্মান প্রদর্শন করে রোজা রাখে। দেখেন, খালি আমরা মুসলমানদের তা না, এই 3টি রোজা ইহুদি ও খ্রিস্টানরাও ওই দিবসে 3টি রোজা রাখে। 9, 10, 11। 10 তারিখের রোজার সঙ্গে 9 অথবা 11 তারিখকে মিলিয়ে রোজা রাখতে বলেছেন। ওই দিন রোজা রাখা মাকরুহ ফাতওয়ায়ে শামী খণ্ডে এসেছে। এখন আশুরার ফজিলত ইমাম বাইহাক্কি রাহমাতুল্লাহ তার শুআবুল ঈমান গ্রন্থে বর্ণনা করেছেন, যে ব্যক্তি খালেস মনে উদার হস্তে আশুরার দিন দান খয়রাত করবে, আল্লাহ পাক তার সারা বছর তার রুজির মধ্যে আল্লাহ খয়রে বরকত দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রিয় বন্ধুরা, হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি ইরশাদ করেন যে এই রোজার মাধ্যমে বিগত 1 বছর গুনাহ মাফ হয়। এই রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়। প্রিয় বন্ধুরা, এখানের মধ্যে 14টি বিষয়ে কিছু অলৌকিক। এই মাসে আশুরার দিন তথা 10 তারিখে হযরত আদম আলাইহিস সালাম তওবা কবুল হয়েছে। বর্ণিত আছে তিনি এই 300 বছর কান্নার পর আশুরার দিকে তার তওবা কবুল হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয়, হযরত নূহ আলাইহিস সালাম এর জাহাজ মহাপ্লাবন থেকে মুক্তি পায়। প্লাবন শেষে জাহাজটি যদিও পাহাড়ে বর্তমানে আরারাত পর্বত শ্রেণীতে এসে স্থির হয়। তৃতীয় নম্বর হচ্ছে, ওই দিনে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হয়ে ফেরাউন এবং তার অনুসর্গ লোহিত সাগরে নির্জিত হয়। চতুর্থ, ওই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান। পঞ্চম, ওই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং দিনে তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। ষষ্ঠ, আশুরার দিনে পরবর্তী আম্বিয়া কেরাম এবং রোজা রাখতেন এবং সপ্তম হচ্ছে, আশুরার দিনে পরবর্তী আম্বিয়া কেরাম ও রোজা রাখতেন। সপ্তম, রমজানের রোজা ফরজ হওয়ার আগে উম্মে মুহাম্মদীর উপর আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল রোজা পরিণত হয়েছিল। অষ্টম, আরশ কুরসি আসমান ও জমিন চন্দ্র সূর্য তারা বেহেশতের দিনে সৃষ্টি হয়েছে, ওই দিনই সৃষ্টি হয়েছে। নবম, ওই দিনে সর্বপ্রথম আসমান থেকে জমিন বৃষ্টিপাত হয়েছিল। দশম, হযরত ঈসা আলাইহিস সালাম ওই দিনই পৃথিবীতে এসেছিলেন, ওই দিনই তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। 11, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিনে জন্মগ্রহণ করেছিলেন। নমরুদের অগ্নিগন্ডক থেকে তিনি ওই দিনই মুক্তি লাভ করেছিলেন। 12 নম্বর হচ্ছে, ওই দিনই হযরত সুলাইমান আলাইহিস সালামকে উচ্চ মর্যাদা সম্পন্ন বাদশাহী দান করা হয়েছিল। 13 নম্বর, ওই দিনই হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ওই দিনই ইয়াকুব আলাইহিস সালাম 13 নম্বর হচ্ছে, ওই দিন ইয়াকুব আলাইহিস সালাম তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন। 14 নম্বর, ওই দিন হযরত
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাণপ্রিয় দৈহিক বেহেশতের যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত মর্যাদা লাভ করেছিলেন। ইয়া আল্লাহ, এই মুহররম মাসের ফজিলত উসিলা আমাদের সকলকে মুক্ত করে দিন। সবাইকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমিন।